ওই আমার বন্ধুকে এইরকম রাত বিরেতে বাসা থেকে বের করে দেন, এটা কি ঠিক? বাসা থেকে বের করে দিই মানে? হ্যাঁ, আমার সঙ্গে লুকোচুরি করে কোনো লাভ নাই ভাবি। ওই রাতে তো হক আমার সঙ্গে আমার বাসাতেই ছিল। কে কে ছিলেন আপনারা? ছিছি ভাবি, আমার অনেক বদ অভ্যাস থাকতে পারে, কিন্তু হকের সামনে না না, কখনোই না, প্রশ্নই ওঠে না। বরং আমি ওকে বলেছি যে সত্য বলাটা ছাড়তে হবে। এই সত্য সত্য করেই তোর চাকরিটা চলে গেল, ভবিষ্যতে সবই চলে যাবে। আমি এখন আসি ভাবি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কি করছিলে মা? মিতা কোথায়? মা, কি আবার ঝগড়া হচ্ছে নাকি? মিতা, এই কোথায় গেলে? মিতা, আজ তোমার মাতাল বন্ধুর সাথে দেখা হয়েছিল, অনেক কথাই বলল। সেদিন তোমার মাতাল বন্ধু কোনো মেয়ে নিয়ে আসেনি? তুমি কি একটু একটু মদ খেয়েছিলে? জানি না সত্যি মিথ্যা, অথচ তুমি কিন্তু আমাকে বলেছিলে তুমি তোমার অফিসের কাজে ছিলে। তুমি জানো আমার জন্য সবচেয়ে গর্বের বিষয় কি ছিল? আমার স্বামী কখনো মিথ্যে কথা বলে না, অথচ তুমি তাই করলে। ভালো থেকো, আমি চলে যাচ্ছি। মা, 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 মিতা চলে গেছে, তুমি ওকে আটকানো কেন? দেখো চিঠি লিখে। শুধু মিতা না, আমিও চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ? গ্রামে যাচ্ছি। আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমি গ্রামেই থাকবো, মা, কারণ তোমার সাথে বসবাস করা আমার পক্ষে সম্ভব না। যেদিন তুমি সত্যিকারে আব্দুল হক হতে পারবে সেদিন আবার ফিরে আসবো। মা, মা, মা প্লিজ, অপ্রয়োজনে কথা আর বাড়িও না। আমার ভুল হয়েছে মা। মা, তুমি অন্তত আমাকে ছেড়ে যেও না মা। মা, মা প্লিজ আমার কথাটা শোনো মা। মা, মা, ব্যাগটা দাও আমার হাতে। আরে হক, তুমি তো ফাটিয়ে দিয়েছো ভাই। এই দেখো দেখো, আরে দেখো কি করলে ভাই। দারুন দারুন হক, দারুন। কি কি দেখলে? হ্যাঁ স্যার, আপনি স্যার আরেকদিন আসবেন। আমার শরীরটা ভালো লাগছে না। আরে কি বলছো তুমি? আরে তুমি কি জানো এই ঘটনার পর কোন ট্যাক্স অফিসার আমার অফিসে আসতে 10 বার চিন্তা করবে? যা দেখালে ভাই। স্যার আপনি প্লিজ আসুন না স্যার। আমি 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 অন্য কোনো দিন আপনার সাথে এসে দেখা করে যাব। আপনি প্লিজ স্যার আসুন। আরে অন্য কোন দিন মানে? তোমার জন্য বাইরে নতুন গাড়ি অপেক্ষা করছে। হ্যাঁ, আরে বিশ্বাস করে না। এই দেখো চাবি, নাও নাও চাবি নাও, আর মিষ্টি খাও, মিষ্টি খাও। যে ঘটনা ঘটলে, হা করো হা করো হা করো হা করো। আরে নাও। আপনাকে আমি চলে যেতে বলেছি। প্লিজ আপনি চলে যান। মানে? আপনার মতো মানুষ যদি মানেটা বুঝতো তাহলে আজ সবকিছু অন্যরকম হতো। প্লিজ স্যার আপনি চলে যান। আরে এই নিন আপনার গাড়ির চাবি। আমাকে আমার মতো থাকতে দেন প্লিজ। প্লিজ জাস্ট লিভ মি অ্যালোন। আমি হাত জোর করছি, প্লিজ। আমাকে আমার মতো থাকতে দিন। এভাবে বাঁচতে পারবো না। এভাবে একটা দিনও বাঁচতে পারবো না। হ্যালো, উত্তরা থানা।
দেখো তুমি একদম চিন্তা করো না, যদি প্রয়োজন হয় আমরা সব কিছু বিক্রি করে হলেও তোমার জন্য একদম ভালো একটা লয়ার হায়ার করব। তুমি কোনো টেনশন করো না প্লিজ। এসবের কিচ্ছুর প্রয়োজন নেই, কিচ্ছু করতে হবে না। আমি শুধু জানি আমি অপরাধটা করেছি, আর এই অপরাধের শাস্তি আমার প্রাপ্য। আমি নিজেই এই শাস্তিটা পেতে চাই। মা, মা প্লিজ, তুমি না কেঁদো না। আমি তোমার আব্দুল হক হয়ে ফিরে আসবো মা। আর মিতা, তোকে যে আমি অনুরোধ করবো, আমার সেই সাহসটুকু নেই। তারপরও শুধু একটা কথাই বলবো, তুমি প্লিজ আমার মাটাকে দেখে রেখো। তুমি এগুলো নিয়ে ভেবো না তো প্লিজ। তুমি যদি তোমার অপরাধ স্বীকার করো, আমি নিশ্চিত আদালতের ব্যাপারটা বিবেচনা করবে। সেটা আমি জানি না, আমি শুধু জানি যে আমার এই অপরাধের শাস্তিটা পাওয়াটা খুব প্রয়োজন, খুবই প্রয়োজন। মিতা, আরেকটা কথা, তুমি রাজস্ব বোর্ডের ওই ভদ্রলোকের কাছে গিয়ে আমার হয়ে একটু ক্ষমা চেয়ে নিও। সাহেব, স্যার, আমার দৃঢ় বিশ্বাস আপনার মতো সৎ মানুষের পক্ষে এ ধরনের জঘন্য কাজ করা কোনো ক্রমেই সম্ভব না। কারো প্ররোচনায় উদ্বুদ্ধ হয়ে আপনি এই কাজটি করেছেন। স্যার, স্যার আপনি আমাকে ক্ষমা করবেন না? কেন নয়, আপনি একজন সৎ মানুষ, আপনাকে আমি পছন্দ করি, আপনি সত্য কথা বলেন। অ্যাজ এ গুড হিউম্যান বিইং আমি আশা করব যে এই সত্য এবং সৎ এটাকে আপনি লালন করবেন। দোয়া করবেন স্যার। হ্যাঁ, অবশ্যই দোয়া করব। আরেকটা কথা, আপনার সৎ এবং সত্য কথার বলার অভ্যাসটা বাকি জীবনটা ধরে রাখবেন, পারবেন না? পারবো স্যার। থ্যাংক ইউ।